আসসালামু আলাইকুম। ক্লিপস্টোফেলের 19তম ক্লাস আপনাদের স্বাগতম। আমরা এখন লাইভে আছি বিসিএস কর্নার গ্রুপ থেকে। আহ আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি একটু জানান। আসসালামু আলাইকুম। একজন একটু কমেন্ট করে জানাইলে হবে। আমরা গত ক্লাসে শুরু করছিলাম, শেষ করছিলাম হচ্ছে আপনার এখান থেকে, অর্থাৎ আজকে 17 থেকে শুরু করার কথা। 138 পেজে এক্সারসাইজ পর্যন্ত আপনাদের কাজ দিয়েছিলাম, করাইছিলাম ক্লাস। আজকে আমাদের ক্লাসটা শুরু হবে কম্পারিজনস থেকে। কম্পারিজনস, তাহলে আগে একটু কম্পারিজনস এর অনুবাদটা দেখে আসি। কম্পারিজনস অর্থ কি? কম্পেয়ার করা, অর্থাৎ কম্পেয়ার, কোন একটা কিছুর সাথে তুলনা করব। কম্পারিজনস হচ্ছে তুলনা সমূহ, যেগুলো আমরা তুলনা করি কারোর সাথে কোন ভাবে তুলনা করা যায়। আমরা জানি কম্পারিজনস সাধারণত হয় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সাথে। আমরা এখান থেকে দেখব কম্পারিজনস ইন্ডিকেট ডিগ্রিজ। কেউ একদিন বলেন তো ডিগ্রিজ অর্থ কি? Of difference with adjectives and adverbs and may be equal or unequal. আপনারা কি শুনতেছেন? আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আমরা তুলনা করব কিভাবে? কম্পারিজনস ইন্ডিকেট আমাদের কি নির্দেশ করে? ডিগ্রিজ। ডিগ্রিজ হচ্ছে মাত্রা। কোন মাত্রায় আমরা তুলনা করব? কিসের মাত্রা? অফ ডিফারেন্স উইথ অ্যাডজেক্টিভস এন্ড অ্যাডভার্বস। একটা অ্যাডভার্ব থেকে একটা অ্যাডভার্বের, অথবা একটা অ্যাডজেক্টিভ থেকে একটা অ্যাডজেক্টিভের, অথবা একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের যে বিশেষণ গত যে পার্থক্যগুলো থাকতে পারে, অর্থাৎ কম্পারিজন বা তুলনাগুলো, সেগুলো কিভাবে হবে? সেটা কি ইকুয়াল নাকি আনইকুয়াল, সেটা ডিপেন্ড করে ওর উপরে। তবে আমরা কোন মাত্রায় তুলনা করব সেটা দেখাবো। প্রথমের দিকে আসবে ইকুয়াল কম্পারিজন। ইকুয়াল হচ্ছে দুটোই সমান হতে হবে, একই রকম। এক্ষেত্রে আমরা সাধারণত as ডট ডট as অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ডট ডট as বসাই। আমরা একটু ইকুয়াল কম্পারিজনে আসি, অর্থাৎ সমতা। সমতার তুলনা আমরা কিভাবে করব দেখেন। An equal comparison indicates that the two entities, entities অর্থ জানেন কিনা? সত্তা, কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝানো হয় সত্তা, আমরা সত্তা বলি। আর exactly the same, ব্র্যাকেটে কি আছে? আর not if নেগেটিভ। যদি নেগেটিভ হয় তাহলে এক্স্যাক্টলি সেটা সেম নাও হতে পারে নেগেটিভ। তাহলে ইকুয়াল হচ্ছে সমতা করব, দুটোকে সমান করব। আমি যদি বলি যে 1 কেজি তুলা এবং 1 কেজি লোহা, এর দুইটার ভিতরে কোনটার ওজন সবচেয়ে বেশি? বলেন তো একটু দেখি। তাহলে দেখেন, an equal comparison indicates, কি ইন্ডিকেটস করে? that যে the two entities, অর্থাৎ দুইটা সত্তা, are exactly the same, একদম টোটালি একই ধরনের, অথবা are not if negative, are exactly not the same। তার মানে যদি নেগেটিভ হয় তাহলে not same, আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে same। এবার দেখি পরের লাইনটা কি বলতেছে। the following rule generally applies, এই যে নিচে যে রুলটা সাধারণত আরোপ করা হয়, আমরা ব্যবহার করি কোথায়? টু দিস টাইপ অফ কম্পারিজন, এই ধরনের কম্পারিজন, এই ধরনের তুলনা বোঝানোর জন্য আমরা নিচের রুলগুলোকে ব্যবহার করি। কোনটা? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস as প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস as প্লাস নাউন অথবা প্রোনাউন। অর্থাৎ এখানে সাবজেক্ট, নাউন, প্রোনাউন যাই হোক না কেন, আর এখানে যে অবজেক্টের মতো করে যেটা নাউন, প্রোনাউন যাই হোক না কেন, এই দুইটার ভিতর তুলনা করব as এর মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দ্বারা। এবার আসি নোট। নোট কি বলতেছে? সামটাইমস ইউ মে সি সো, অ্যাজ এর পরিবর্তে আপনি অনেক সময় সো দেখতে পারেন। যাদের গ্রামারের একদম বেসিক থেকে জানা দরকার তারা এখান থেকে দেখবে, আর যারা ইংলিশের অলরেডি আছেন তাদের তো এগুলো পড়ার দরকার নেই বা এগুলো জানার দরকার, তারা জানবেন বা নিজ থেকে জানতে পারবেন। এখানে আর লেকচারের ইয়ে হবে না। নন ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করেন, অনেক সময় আমরা এখানে এমন পাই অ্যাজ ব্যবহার না করে সো অ্যাজ, সো ডট ডট অ্যাজ। তাহলে আমরা বসাই কখন সো, এই জিনিসটা আমি এখানেই দেখাই। সামটাইমস ইউ মে সি সো ইনস্টেড অফ অ্যাজ বিফোর দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব।
ইন নেগেটিভ কম্পারিজন, আমরা যখন নেগেটিভ কম্পারিজন করব অর্থাৎ নেগেটিভ বোঝানোর জন্য আমরা নটটাকে সরি আমরা সোটাকে বসাবো অ্যাজ এর পরিবর্তে। অ্যাজ হচ্ছে পজিটিভ কম্পারিজন, আর নেগেটিভ কম্পারিজনে যদি এই যে ইফ নেগেটিভ যদি হয় তাহলে আমরা এখানে অ্যাজ না বসিয়ে সো বসিয়ে করতে পারবো। যেমন দেখেন এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন কোথায়, হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। এইটা এই যে নট অ্যাজ টল, আমরা কে হি ইজ নট সো টল, এই অ্যাজ ব্যবহার না করে যেহেতু নেগেটিভ আছে এখানে নেগেটিভ কম্পারিজন, সে তার ফাদারের মতো টল নয়, তাহলে নেগেটিভ বোঝাচ্ছে। নেগেটিভ থাকার কারণে আমি এখানে অ্যাজ ব্যবহার না করে সো ব্যবহার করেও করতে পারি, এটা যে ভুল হবে তা কিন্তু নয়। Note, remember কি? Remember that the subject form of pronoun will always be used after as in correct English. বুঝা গেছে কিনা দেখেন তো? Remember that the subject form, তাহলে আপনাকে প্রোনাউনের ফর্মগুলো জানতে হবে। কোনটা? Nominative, that means subject form, তারপর object form, possessive, reflexive। এর ভিতরে possessive এর আবার দুইটা আছে, একটা হচ্ছে possessive adjective আর একটা হচ্ছে possessive pronoun। আপনারা অবশ্যই এই বইয়ের পেজ নাম্বার 79 এবং 80 তে আপনারা পাবেন, একটু পড়ে নিন। তাহলে কি বলতেছি, নোট রিমেম্বার দ্যাট দ্য সাবজেক্ট ফর্ম, তার মানে হচ্ছে যে এখানে সাবজেক্ট ফর্মটা কি হবে, অফ দ্য প্রোনাউন উইল অলওয়েজ বি ইউজড আফটার এস ইন কারেক্ট ইংলিশ। এই দেখেন এই জাস্ট প্রোনাউন হিসেবে আসছে, কিন্তু সেকেন্ডটা আমরা অনেকে কিন্তু মি দিতে চাই, অনেকে হার দিতে চাই, এমন নয়, মি বা হার আসবে কিন্তু কোথায় সেটা একটু সামনে আমরা যাব। পিটার ইজ, যেমন পিটার ইজ অ্যাজ টল অ্যাজ আই, আই এর সাথে এবং পিটারের সাথে একটা কম্পারিজন করা হচ্ছে, এই কম্পারিজনটা হচ্ছে সমতা, ইকুয়াল কম্পারিজন, দুটোই সমান। আমি যদি বলি পিটার ইজ নট সো টল অ্যাজ আই, তাহলে আমি অ্যাজ না বসাইয়া তখন সো বসালে আমি যেহেতু নেগেটিভ কম্পারিজন করব সো বসাতে পারবো। ইউ আর অ্যাজ ওল্ড অ্যাজ শি, দুটোই সমতা বা ভারসাম্যমূলক, ইকুইলিব্রিয়াম বলা হয়। এবার কয়েকটা এক্সাম্পল দেখেন। মাই বুক ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইয়োর্স, এই যে কথাটা আমি এখানে কিছুক্ষণ আগে বলে আসছিলাম যে আমরা পিটার ইজ অ্যাজ টল অ্যাজ মি, এমন নয়, এখানে মাইন যখন হতে যাবে অর্থাৎ এই জায়গাটায় আমি তখন কি চেঞ্জ করতে পারবো, পসেসিভে রূপান্তর করতে পারবো, তখন আগে যদি একটা নাউন থাকে ওই নাউনকে রিপিট করে বলবো। ঠিক আছে, যেমন দেখেন কি মাই বুক, তাহলে আমার বইয়ের সাথে ইওর, তোমার বইয়ের সাথে একটা তুলনা করা হচ্ছে, ঠিক না? এই তুলনার ক্ষেত্রে ইওর বুক আবার রিপিট, অর্থাৎ পসেসিভের পরে নাউনকে রিপিট না করে এই নাউনকে সরাসরি নাউন এবং পসেসিভকে কি পসেসিভে রূপান্তর জাস্ট পজিটিভ রাখলে হবে। মাই বুক ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ ইট, এটা হচ্ছে ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ। এবার অ্যাজ তার মানে হচ্ছে যে এটা অ্যাফার্মেটিভ কম্পারিজন অথবা ইকুয়াল কম্পারিজন। এরপরে আসেন যেটা বলতেছিলাম যে মাই বুক এখানে কি এক্সপ্রেস করে বা রেফার করে, এর সাথে কম্পেয়ার করে ইয়োরস, ইয়োরস মিন্স ইয়োর বুক। হিজ কার, এবার দেখেন হিজ কার রানস অ্যাজ ফাস্ট, ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, অ্যাজ এ রেস কার, তাহলে এখানে কিন্তু আবার আমি পসেসিভ ইউজ করিনি, কেন এ রেস কারের সাথে হিজ কারের সাথে, রেস কার হচ্ছে এই ফর্মুলা 1 বা এই ধরনের কারগুলো। জন sings as well as his sister, as his sister means as his sister sings, অর্থাৎ আমি এই ভার্বটাকে রিপিট আর করলাম না, অ্যাডভার্ব, কারণ ওয়েলটা এখানে অ্যাডভার্ব বুঝাচ্ছে। their house is as big as that one, that one বলতে এই ওয়ান দ্বারা কাকে বোঝাচ্ছে, আরেকটা হাউসকে, দ্যাট হাউসকে হাউস না দিয়ে তার পরিবর্তে আমরা ওয়ান বসালাম, অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে বিগ। His job is not as difficult as mine, not নেগেটিভ যেহেতু আছে আমরা সো দিয়ে করতে পারি, সেটাই বোঝাচ্ছে difficult adjective. They are as lucky, এখানে লাকিটা অ্যাডজেক্টিভ কাজ করবে, as we are, আর লেখা লাগতেছে না, as we are আর লেখা লাগবে না, ভার্বকে রিপিট করার কোনো প্রয়োজন নাই। এবার দেখেন আমরা সেম কথাটাকে বলতে পারি একই ভাবে দা সেম, এই শব্দটা দেখেন দা সেম একটা শব্দ হিসেবে, দা সেম দেখছেন ব্যবহার করা হলো পুরোপুরি ভাবে। The same idea can also be conveyed in another way, একই আইডিয়া আমি অন্যভাবে ব্যবহার করতে পারি as adjective as ব্যবহার না করে নাউন দ্বারা। যেমন দেখেন as high as means the same as the, কিভাবে বোঝাচ্ছে, as the same height as, এভাবে। যেমন আমি এই উদাহরণ আর এই উদাহরণটা যদি আমি একটু বুঝাই, তাহলে প্রথমে আমরা চলে গেলাম ইকুয়াল কম্পারিজনে, মাই হাউস ইজ as high as his, his means his house, his means his house, তাহলে হাউস আর আমাকে রিপিটেশন নাউন লাগতেছে না,
মাই হাউস ইজ অ্যাজ হাই অ্যাজ হিজ, কিন্তু আমি অ্যাজ হাই এখানে অ্যাজটা না বসিয়ে আমি তখন এখানে দা সেম বসাবো। অ্যাজ এর পরে এখানে অ্যাডজেক্টিভ বসলো হাই, কিন্তু দা সেম এর পরে অ্যাডজেক্টিভ বসবে না, বলবে নাও। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা সেম, এখানে ছিল কি অ্যাডজেক্টিভ, সরি এখানে ছিল কি অ্যাজ, আর এখানে ছিল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। কিন্তু এখন রূপান্তর হচ্ছে কোথায়, আমি এখানে অ্যাজ ব্যবহার না করে দা সেম ব্যবহার করছি, তখন এখানে আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকতে পারবে না, কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। একই সেন্টেন্স দুই ভাবে ব্যবহার করছি। প্রথমটায় মাই হাউস ইজ, ভার্ব পর্যন্ত ঠিক ছিল, অ্যাজ হাই অ্যাজ হিজ, দেখেন এখানে অ্যাজ টাকে শুধু পরিবর্তন করলাম, এই অ্যাজ এর জায়গায় আমি আনলাম দা সেম, যখনই দা সেম করলাম হাই অ্যাডজেক্টিভ এর নাউন হয়ে যাবে হাইট। আর সবগুলো দেখেন, আমি আরেকটু দেখাই, মাই মাই, হাউস হাউস, ইজ ইজ, অ্যাজ এর পরিবর্তে দা সেম হয়ে গেল, হাই নাউন হাইট, অ্যাজ অ্যাজ হিজ হিজ। তাহলে আমরা পার্থক্যটা ধরতে পারছি কোথায়, অ্যাজ এবং হাই, অ্যাজ এর পরিবর্তে দা সেম, আর হাই থেকে হবে নাউনে রূপান্তর হয়ে হাইট। ইনশাআল্লাহ বুঝতে পারছেন মনে হয়, আশা করি পারবেন বুঝতে। একটু বড় করে দেই, পরের লাইনে আসি। বি শিওর, আপনাকে নিশ্চিত হতে হবে, কিছু অ্যাডজেক্টিভ আপনি নাউন ফর্ম জানতে হবে। বি শিওর দ্যাট ইউ নো দ্য ফলোইং অ্যাডজেক্টিভস এন্ড देयर করেসপন্ডিং নাউন্স। যেমন হেভি অথবা লাইট, আমি ওয়েট বলতে পারি, ওয়াইড অথবা ন্যারো, উইডথ বলতে পারি, ডিপ শ্যালো, ডেপথ বলতে পারি, লং শর্ট, লেন্থ বলতে পারি, বিগ স্মল, সাইজ বলতে পারি। তাহলে এই করেসপন্ডিং অ্যাডজেক্টিভের নাউন গুলোকে আপনাকে অবশ্যই জানতে হবে এবং এটা শিওর হতে হবে। অর্থাৎ আপনি যখন দা সেম ব্যবহার করবেন অ্যাজ এর পরিবর্তে, তাহলে নাউনটা যদি করতে না পারেন তাহলে আরেক মুসিবত, তখন আপনি অ্যাডজেক্টিভ দিয়ে পড়াই সেম, ঝামেলার ভিতরে কেন যাবেন। রিমেম্বার, কি রিমেম্বার করবেন, দ্যাট যে দা অপোজিট অফ দা সেম অ্যাজ, এবার দেখেন দা সেম অ্যাজ ইজ ডিফারেন্ট ফ্রম নেভার ইউজ, ডিফারেন্ট দেন। আচ্ছা এই জিনিসটা একটু আরেকটু দেখতে হবে, এখানে আসি তারপর আমি বুঝাচ্ছি। এখানে মাই ন্যাশনালিটি ইজ ডিফারেন্ট ফ্রম, এই যে এই জায়গাটা ডিফারেন্ট ফ্রম, এটা কিসের পরিবর্তে, রিমেম্বার দ্যাট দ্য অপোজিট অফ দ্য সেম অ্যাজ, দ্য সেম ডট ডট অ্যাজ দিলে ভালো হইতো, দ্য সেম অ্যাজ ইজ ডিফারেন্ট ফ্রম, প্রত্যেকে নেভার ইউজ ডিফারেন্ট দেন, ডিফারেন্ট ফ্রম আর এটা হচ্ছে একই কথা, ডিফারেন্ট দেন লেখা যাবে না। যেমন দেখেন এখানে মাই ন্যাশনালিটি ইজ ডিফারেন্ট ফ্রম হার্স, হার্স মিন্স হার ন্যাশনালিটি, আওয়ার ক্লাইমেট ইজ ডিফারেন্ট ফ্রম ক্যানাডাস, ক্যানাডাস মিন্স ক্যানাডাস ক্লাইমেট, ক্যানাডাস ক্লাইমেট, অর্থাৎ নাউনটাকে রিপিট করিনি। এখন এই ডিফারেন্টের সাথে আমি দেন কখনো বসাবো না, ডিফারেন্টের সাথে আমি বসাবো কি ফ্রম, ডিফারেন্ট, এই কথাটাই বলা হচ্ছে। আর কয়েকটা উদাহরণ এখানে আছে কিনা দেখি, সরি আর কয়েকটা উদাহরণ আছে এখানে। These trees are the same as those means those trees, তাহলে same as the same as এর পরিবর্তে আমি ওই different from বা ওই ধরনের examples of the same as and different from আমি দুই ধরনের লিখতে পারি, the same as এবং different from দুটোই দিয়ে, কখনোই কি হবে না, different than হবে না। He speaks the same language as she speaks আর কি। Her address is the same as Rita's, Rita's means Rita's address, their teacher is different from ours, ours means our teacher, my typewriter's types the same as yours, yours means yours typewriter, she takes the same courses as her husband means her husband takes। তাহলে আমরা এতক্ষণ যেগুলো করে আসলাম ইকুয়াল কম্পারিজন, আপনাকে অবশ্যই এগুলো দরকার হবে ডিগ্রি অফ কম্পারিজন পার্টে গিয়ে। ডিগ্রি অফ কম্পারিজনের আমরা প্রথম কম্পারিজনটা আসলাম, যেটাকে সমতা দিয়ে করলাম ইকুয়াল, যাকে আমরা পজিটিভ হিসেবে ধরে নিই, কারণ পজিটিভে একের সাথে তুলনা করা হয়। আমরা এবার আসি আনইকুয়াল, এবার আর সমতা নয় অসমতা কম্পারিজনের ভিতরে। তাহলে সে আমার থেকে লম্বা, এই যে থেকে লম্বা, সে আমার থেকে বুদ্ধিমান, সে আমার থেকে বেশি বুদ্ধিমান, এই যে কথাগুলা, তার মানে হচ্ছে আর ইকুয়াল নয়, সে আমার মতো বুদ্ধিমান। তাহলে বাংলা ব্যাকরণে যেরকম ন্যায় বা মত থাকে, আপনারা হয়তো উদ্ভিদ পড়ছেন, তাহলে এখানে একই রকম ভাবে যখন আমরা পজিটিভ করি মত বা ন্যায় বা কারো সমান বা সমতা বোঝায়, আবার আনইকুয়ালে যখন যাব তখন অধিকতর এবং অধিকতম হয়ে যাবে, তখন আমার ডিগ্রিটা চেঞ্জ হয়ে যাবে অথবা তুলনার মাত্রা পরিবর্তন হবে। আশা করি বুঝতেছেন কথাগুলো।
কেউ আমাকে কিন্তু বলেন নাই, কথা শুনতেছেন কিনা আমি কিন্তু আসলে বুঝতেছি না। আমি তো ক্লাস দিয়েই যাচ্ছি, একটু বলে দিলে আমার জন্য ভালো হতো। আচ্ছা, এবার আসি আনইকুয়াল কম্পারিজন, অসমতার যে আমি কি বলতে পারি, তুলনা, অর্থাৎ তুলনার অসমতা। আমি অসমান অথবা কোনো কিছুর সাথে সমান নয়, সমান তুলনা নয়। দিস টাইপ অফ কম্পারেটিভ ইমপ্লাইজ দ্যাট দ্য এন্টিটিস মানে কোনো ব্যক্তি বা সত্তা বা কোনো বস্তুকে ইন্ডিকেট করে আর কম্পারেবল ইন গ্রেটার অর লেসার ডিগ্রি। তার মানে হচ্ছে যে আমি তখন দুই অথবা দুইয়ের অধিক, আমি কম্পেয়ার করবো কিভাবে, দুই অথবা দুইয়ের অধিক থেকে। এই জন্য কম্পারেটিভকে আমি দুই আনতেছি আর সুপারলেটিভকে দুইয়ের অধিক, অর্থাৎ আচ্ছা থ্যাংক ইউ। কম্পারেটিভ হচ্ছে আমি যদি সিরিয়ালে দুই রাখি, দুইয়ের ভিতরে কম্পেয়ার করা হবে। সুপারলেটিভ দুইয়ের অধিক, অর্থাৎ 3 প্লাস সামথিং, অর্থাৎ এর অধিকের সাথে। তাহলে দিস টাইপ অফ কম্পারেটিভ ইমপ্লাইজ কি নির্দেশ করে, দ্যাট দ্য এন্টিটিস আর কম্পারেবল, এই সত্যটাকে আমি তুলনা করব কিসের সাথে, ইন এ গ্রেটার অর লেসার ডিগ্রি, কম অথবা বেশি, ঊর্ধ্বতর অথবা নিম্নতর মাত্রায় আমি কম্পেয়ার করব। এখন কম্পেয়ার করার জন্য আমাকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরিবর্তনগুলো লাগবে। দা ফলোইং রুলস জেনারেলি অ্যাপ্লাই টু দিস টাইপ অফ কম্পারেটিভ। আমি কম্পারেটিভ কিভাবে রূপান্তর করব, কোত্থেকে? আমি যদি বলি যে ভার্বের কয়টা ফর্ম, তিনটা ফর্ম, যেমন প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এই তিনটা ফর্ম। কিন্তু টেন্স আবার তিনটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ভার্বের যে তিনটা ফর্ম, একই রকম ভাবে অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম আছে। এই তিনটা ফর্ম হলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা সিম্পল ফর্ম বলি, ঠিক একই রকম ভাবে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মকেও সিম্পল ফর্ম বলা যায়। বই আছে কিন্তু, আমি কিন্তু বানাই বলতেছি না, এটাও কিন্তু সিম্পল। আপনারা রেন এন্ড মার্টিনের বই দেখে ফেলবেন। আমি রেন এন্ড মার্টিনের কয়েকটা লেকচার এখনো দেওয়া হচ্ছে না, আমি দেখি নেক্সট ইয়ার থেকে ইনশাআল্লাহ দিব। এবার আমি কিভাবে পজিটিভ ডিগ্রিকে গ্রেটার বা লেসার ডিগ্রিতে, দ্যাট মিন্স কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব অথবা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে অ্যাট আর আমি আর যোগ করব কোথায়, টু দ্য পজিটিভ বেস ফর্ম পজিটিভ, সরি, add er to the adjective base of most one and two syllable। এখন আপনাকে অবশ্যই এক্ষেত্রে অ্যাডজেক্টিভের সিলেবেল গুলো জানতে হবে। আপনাকে জানতে হবে ওয়ান ইকুয়াল টু মনো, টু ইকুয়াল টু ডাই, থ্রি ইকুয়াল টু ট্রাই, এর অধিক যত সব হচ্ছে পলি বা বহু। তাহলে কি বলতেছে, সিলেবেল আপনাকে জানতে হবে। তাহলে সিলেবেল কি, সিলেবেল হচ্ছে শব্দের যে অংশটুকু একবারই উচ্চারিত হয় তাকে সিলেবেল বলে। যদি অ্যাডজেক্টিভটা ওয়ান সিলেবেল অথবা টু সিলেবেল হয়, এই ধরনের অ্যাডজেক্টিভ যদি হয়, তাহলে আমরা যেমন ঠিক ওয়ান সিলেবেল আর যোগ করলাম, কোল্ড কোল্ডার, কোয়াইট কোয়াইটার। এই যে আর যোগ করে আমরা কম্পারেটিভ করলাম। আমি এবার একটু সুপারলেটিভ একসাথে বলে যাই, সেটা হচ্ছে তখন ইএসটি যোগ করে আমি সুপারলেটিভ করতে পারবো, থিকেস্ট, কোল্ডেস্ট অথবা কোয়াইটেস্ট। ইউজ দ্য ফর্ম মোর, আমরা মোর ব্যবহার করব। তাহলে আমরা আর যোগ করে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি, ইএসটি ব্যবহার করে সুপারলেটিভ রূপান্তর করে। তবে অনেকগুলাকে আর ইএসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করা যায় না, তখন আমরা কি করব, কি করব, কি করব, এই যে দেখেন কি করব, ইউজ ফর মোর, আমরা তখন মোর অথবা লেস অথবা সুপারলেটিভ মোস্ট এগুলা ব্যবহার করব। ইউজ দ্য ফর্ম মোর প্লাস অ্যাডজেক্টিভ ফর মোস্ট, কিসের ফর মোস্ট, থ্রি সিলেবেল অ্যাডজেক্টিভ। আমি থ্রি পলিও বলতে পারি, থ্রি মানে ট্রাই সিলেবেল, আর পলি সিলেবেল যদি হয় যেমন বিউটিফুল, যদি বিউটিফুল হয় তাহলে বিউটিফুল তিনটা, তাহলে বিউটিফুল, তাহলে আমরা মোর ব্যবহার করলাম। ইম্পর্টেন্ট, তাহলে এক দুই তিন মোর ব্যবহার করলাম। মোর বিলিভেবল, তাই না, মোর বিলিভেবল, মোর বসালাম আমরা। বিলিভেবল আর বিলিভেবলেস্ট, ইম্পর্টেন্ট টার, ইম্পর্টেন্ট টেস্ট, এরকম ব্যবহার করা যায় না, ঠিক আছে। তাহলে আমরা ওয়ান আর টু সিলেবেল যখন থাকবে আমরা ইএসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারবো। আর মোর দেন থ্রি যদি থাকে, অর্থাৎ থ্রি থেকে শুরু করে ট্রাই সিলেবেল থেকে শুরু করে পলি সিলেবেল যদি হয়, তাহলে আমরা মোর এবং মোস্ট যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। তাহলে এটা একটা রুল গেল। এরপরে আসেন নাম্বার 3, ইউজ দ্য ফর্ম মোর। কখন মোর ব্যবহার করব, প্লাস অ্যাডজেক্টিভ ফর অ্যাডজেক্টিভস এন্ডিং ইন দ্য ফলোইং সাফিক্সেস। যে অ্যাডজেক্টিভ গুলো শেষে
এই সাফিক্স অথবা প্রত্যয়, সাফিক্স কিন্তু অনুসর্গ নয়, প্রত্যয়, এই প্রত্যয়গুলো যখন থাকবে ইডি, ফুল, আইএনজি, আইএসএস এবং ওইউএস যদি হয়, তাহলে আমরা সেগুলোকে কি করতে, ডিগ্রিতে অর্থাৎ কম্পারেটিভে রূপান্তর করতে মোর ব্যবহার করবো, সুপারলেটিভে মোস্ট ব্যবহার করবো। যেমন মোর হেটেড, মোর ইউজফুল, মোর বোরিং, মোর স্টাইলিশ, মোর কাশাস। নাম্বার 4, ডাবল দ্য ফাইনাল কনসোনেন্ট। ফাইনাল, ফাইনাল বলতে শেষের যে কনসোনেন্ট আছে, এখানে আমরা একটা রুল সাধারণত বলি সিভিসি, এখানে আমি লিখতে পারতেছি না, সিভিসি আমি একটু বুঝাই দিচ্ছি আপনাকে। Double the final consonant of one syllable adjectives which end in a single consonant except W, X এবং Z and are preceded by a single vowel। এত কিছু না বুঝে আমি এক কথাই বলি যে এই যে বিগ ওয়ার্ডটা আছে, এর লাস্ট কনসোনেন্ট, লাস্ট লেটারটা হচ্ছে কনসোনেন্ট জি, আই হচ্ছে ভাওয়েল, তার আগে হচ্ছে কনসোনেন্ট, তাহলে সি কনসোনেন্ট, ভি ভাওয়েল, কনসোনেন্ট। যদি এমন কোন রুলের ভিতরে পরে কোনো ওয়ান সিলেবল, তখন আমরা তার সাথে ইআর যোগ করে যে কম্পারেটিভ ইএসটি যোগ করে যে সুপারলেটিভ করব, তখন তার যে লাস্ট বর্ণটা আছে, কোন বর্ণ, লাস্ট বর্ণ কোনটা, লাস্ট বর্ণ কোনটা, যেমন এখানে জি, তখন এটা ডাবল হয়ে যাবে। যেমন এখানে রেড এর ডি, ডাবল হয়ে গেল রেডা। এখানে হট, টি হয়ে গেল ডাবল, ডাবল টে হট। এরপরে আসেন when an adjective ends in consonant y, y যদি থাকে, আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মে রূপান্তর করতে, তখন y এর জায়গায় আবার এখানে একটা সূত্র আছে, শুধু y থাকলে হবে না, they can change y into i either। এক্ষেত্রে আবার এখানে কিন্তু লেখা নেই সেই সূত্রটা কি, সেটা হচ্ছে যে লাস্টে y থাকবে, y এর আগে আরেকটা কনসোনেন্ট থাকবে, যদি হয় তাহলে y এর জায়গায় i হবে, তারপর er, তারপর est যোগ করে করব। যেমন হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট। পেজ নাম্বার 41 চলে আসছে, 141। নোট, the suffix er means exactly the same as more, অর্থাৎ er দিয়ে যখন করব, more একই ধরনের অর্থ বোঝাবে। therefore অতএব কি, they can never be used together। তার মানে আপনি more এবং er, more আপনি যদি বলেন more stronger, more bigger, তাহলে ভুল হবে, অর্থাৎ আপনি দুই জায়গায় করতে পারবেন না, রিডান্ডেন্সি হয়ে যাবে, ভুল হবে। রিডান্ডেন্সি আবার ওখানে আরেকটা বিষয় আছে যে আপনি যেখানে যে রুল, সেই রুল মেইনটেইন করবেন, কোনটা, সিলেবেলের সিস্টেমটা। আচ্ছা, therefore they can never be together, it is not correct to say, যেমন more prettier, মোরও বললেন, পিটিআর বললেন, more faster, more better, কখনোই হতে পারে না। এবার আসেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ er অথবা অ্যাডভার্ব er, যাই হোক এখানে একটা কিন্তু আপনাকে কন্ডিশন দিয়ে দিয়েছে, আমরা এই কন্ডিশন এখানে পড়বো। মোর প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, লেস প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এরপরে দেন হবে, এরপর নাউন হবে। তাহলে আমরা কিসে আছি বলেন তো, ডিগ্রি অফ কম্পারিজনের সেকেন্ড ফর্ম অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি। এবার এখানে একটা যে দেওয়া আছে এটা একটু পড়ি। one can add er to only a few adverbs, er কয়েকটা অ্যাডভার্বে করতে পারবেন, faster, quicker, sooner and later। remember always to use the subject form of the pronoun after then, then এর পরে সাবজেক্ট ফর্ম বসাবেন, কখনো অবজেক্ট ফর্ম বসানো যাবে না। আমি এগুলো আপনাদের কোথায় যেন সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম করে আসছিলাম, কোথায় যেন করে আসছিলাম আগে। জনস গ্রেডস আর হায়ার দেন হিজ সিস্টার্স, সিস্টার্স মিন্স সিস্টার্স গ্রেড, এখানে দেখেন হায়ার অ্যাডজেক্টিভ, হটার অ্যাডজেক্টিভ, তারপর দ্য চেয়ার ইজ মোর কমফোর্টেবল অ্যাডজেক্টিভ, he speaks Spanish more fluently adverb, he visits his family less frequently adverb, their ears exhibit is, exhibit means exhibition মনে হয়, this year's exhibit is less impressive, তাহলে less impressive adjective। unequal comparison can be further intensified by adding much or far, intensified, তাহলে আপনাকে অবশ্যই যারা খুব আগে না, মনে করেন 3-4 বছর আগে এসএসসি শেষ করে আসছেন, তাদের জন্য এই ইন্টেন্সিফিকেশন খুবই একটা জানা টপিক, সেটা হচ্ছে কি ইন্টেন্সিফায়ার। আমরা মডিফায়ার্স, ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারে কোশ্চেন নাম্বার 9 এ মডিফায়ার্স একটা পার্ট আছে, ইন্টেন্সিফায়ার অর্থাৎ ইন্টেন্সিফাই করে, কোনো কিছুকে এক্সট্রিমিটি বোঝায়, আটমোস্ট অথবা সিভিয়ারিটি বোঝায়, একিউটনেস বোঝায়, কি ধরনের, আমরা ভেরি, মাচ, মোর এই ধরনের একটু বেশি দিয়ে বোঝাই আর কি। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব, ফার অথবা মাচ, ফার অথবা
ওয়াজ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর সাথে er যোগ করতে হবে দেন নাউন। আবার দেখেন আমি একটু উদাহরণে গেলে ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্ট ভার্ব ফার বা মাস এর সাথে আবার মোরলেস ফার মাস আছে, আবার মোরলেসও আছে, আবার অ্যাডজেক্টিভ। কেন মোরলেস আছে? কারণ এখানে ইয়ার যুক্ত করে করা হচ্ছে, এখানে তো ইয়ার যুক্ত করে করার সুযোগ নাই, তাহলে আমি মোর বা লেস দিয়ে করব। আর এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার, আর এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার। যেমন দেখেন হের ইজ ওয়াজ ইজ ফার মোর, আমরা কিন্তু বলতে পারতাম এরকম হের ইজ ওয়াজ ইজ মোর এক্সপেন্সিভ দেন মাইন। মাইন বলতে মাই ওয়াচ, এই মাই ওয়াচ না দিয়ে আমি মাইন ব্যবহার করলাম, কিন্তু এখানে আবার একটা ফার, এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। দ্যাট মুভি উই স লাস্ট নাইট ওয়াজ মাচ লেস ইন্টারেস্টিং, লেস ইন্টারেস্টিং পর্যন্ত হয়ে যেত। কেমন লেস ইন্টারেস্টিং? অধিকতর লেস ইন্টারেস্টিং, এর জন্য মাছটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। আ ওয়াটারমেলন ইজ সুইটার দ্যান আ লেমন, তাহলে এখানে একটা মাছ ব্যবহার করা হলো। সুইটার, কেমন সুইটার? মাছ সুইটার, অর্থাৎ ইন্টেন্সিফাই অথবা অতিরিক্ত বা আমি এটাকে কি চরমতা বলা হয়, চরমতা, চরমতা বোঝায়। she dances more much more artistically শেষ হয়ে যেত, কিন্তু আমি একটা মাস ব্যবহার করলাম। he speaks more rapidly, আমি একটা মাস ব্যবহার করলাম ইন্টেন্সিফাই করতে। his car is better than yours, আমি একটা ফার ব্যবহার করলাম, ফার বেটার, আরো বেশি, অধিক বোঝানোর জন্য। তাহলে nouns can also be used in comparison, আমরা কিন্তু নাউনে ব্যবহার করতে। be sure to use the determiners, determiners কোনগুলা? অনেক ধরনের ডিটারমাইনার্স আছে, যেমন আর্টিকেল এক ধরনের ডিটারমাইনার্স, সাম ফিউ এগুলো ডিটারমাইনার্স আমরা দেখি। be sure to use the determiners correctly depending on whether the adjectives are countable or non-countable, that means uncountable, non-countable number অথবা uncountable number। তাহলে আপনি ডিটারমাইনার কোথায় দিবেন, কোথায় মেইনি দিবেন, আর কোথায় মোর দিবেন, আর কোথায় মাছ দিবেন, এগুলো তো ডিপেন্ড করবে আপনার সেন্টেন্সের উপরে। যেমন সাবজেক্ট ভার্ব এরপরে অ্যাজ দিলাম, মেনি মাস লিটল ফিউ কাউন্টেবল, এরপর আছে কি নাউন, তাই না? আর অ্যাজ এবং এখানে আছে নাউন বা প্রোনাউন যে কোনোটা। সাবজেক্ট ভার্ব মোর লেস অথবা ফিউয়ার যদি হয় নাউন, এর সাথে দেন এরপরে প্রোনাউন। তাহলে এটা হচ্ছে কিসের ক্ষেত্রে বলতে পারবেন? পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। এবার দেখি এই জায়গাটায় I have more books, countable, more books than she. She means she has. February has fewer days, তাহলে এটাও countable than March. He earns so much money. Money, একদিন আমি বলছিলাম মনে হয় আপনাদের, মানি countable নাকি uncountable? মানি অবশ্যই uncountable, এর জন্য মাস বললো, নাহলে কিন্তু মোর হতো, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি নোট বুঝান, কোন একটা 10 টাকা নোট বের করুন, তখন কিন্তু মোর হয়ে যায়, তখন কিন্তু কাউন্টেবল। They have as few classes as few, countable. Their job allows them less freedom, freedom কিন্তু কাউন্ট করা যায় না, এই জন্য লেস হয়ে গেল। Before payday I have as little money, little কিন্তু uncountable যেহেতু মানি, তাহলে লিটল বসে গেল, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আরো একটা কি করাই পারবো কিনা, করাই ফেললে পরের টপিকটা ভিন্ন, তো আমি তাহলে এই টপিকটাও করাই ফেলি, একটু আমার সাথে থাকেন আপনারা যারা আছেন। কঠিন লাগতেছে নাকি বলেন তো না, কেউ কমেন্ট করে বললে তো বুঝতাম। কঠিন লাগতেছে? বুঝতেছেন? এবার হচ্ছে লজিক্যাল কম্পারিজন এবং ইলজিক্যাল কম্পারিজন। তাহলে লজিক্যালের জায়গায় এখানে আছে কি ইলজিক্যাল, নেগেটিভ বুঝাচ্ছে, যেটা আমরা কি করব না, লজিক, কোন লজিক বা অযৌক্তিক তুলনা, তাহলে এগুলো হচ্ছে ভেরিয়েশন, একটু ব্যতিক্রম আপনাকে জানতে হবে। An illogical comparison is one in which unlike entities have been compared. Unlike entities, like নয়, সেম নয়। Be sure that the items being compared, যে সমস্ত আইটেম গুলোকে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে, are the same, সমান। These forms can be divided into three categories, যেমন possessive, that of এবং those of। এইগুলা কিন্তু আপনাদের কম্পিটিটিভ এক্সামে সবচেয়ে বেশি আসবে। ইনকারেক্ট, কারেক্ট, দেখেন কি কি করতেছে, his drawings are as perfect as his instructor, এই জায়গাটায় ভুল। তার মানে হচ্ছে তার ড্রয়িং এর সাথে ইনস্ট্রাক্টর কে তুলনা করা হচ্ছে, ইনস্ট্রাক্টর নয়, ইনস্ট্রাক্টরস ড্রয়িং। তাহলে আমাকে এখানে পসেসিভ ব্যবহার করতে হবে, ইনস্ট্রাক্টরের পরে একটা অ্যাডজেক্টিভ অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়ে এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ রূপান্তর করতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন? এখানে যদি অ্যাজ হিজ ইনস্ট্রাক্টর হয় ব্যক্তিবাচক, আর এখানে কি হিজ ড্রয়িং বস্তুবাচক, তাহলে দুইটার সাথে
লজিক্যাল কম্পারিজন হচ্ছে না, এটা ইলজিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে আমি, কারণ হচ্ছে যে দুটোই সমান হওয়ার কথা, তাহলে তাহলে আমি কি করব, এটাই করব ড্রয়িংস, তাহলে ইনস্ট্রাক্টরস ড্রয়িং। The salary of a professor is higher than a secretary, no secretary। তাহলে কি হবে, এখানে সেক্রেটারিস আমরা বলবো না, সেক্রেটারিস স্যালারি বলবো না, তখন এটা কারেক্ট হবে the salary of a professor is higher than that of এই শব্দটা আসবে a professor, oh sorry, a secretary, then that of equal to the salary of। আরো একটা আসি, those of আছে কিনা কোথাও। The duties of a policeman are more dangerous than a teacher। Than a teacher বলতে বোঝাচ্ছে than those of a teacher। Than those, কারণ ডিউটি কে বোঝাচ্ছে, এজন্য those প্লুরাল বোঝায়। That স্যালারি সিঙ্গুলার বোঝায়, that of হয়ে গেল, ডিউটিস প্লুরালে আছে, those of হয়ে গেল। এক্সাম্পলস অফ লজিক্যাল কম্পারিজন। আমরা কিন্তু ইলজিক্যাল করছি, এবার হচ্ছে লজিক্যাল। কোথায়, জনস কার রানস বেটার দ্যান মেরিস। মেরিস মিন্স মেরিস কার, তাহলে জনসের কার, মেরিস কার, দুইটার ভিতরে লজিক্যাল কম্পারিজন, এজন্য কি দিল, অ্যাপোস্ট্রফি দিয়ে জাস্ট শেষ করে দিব পসেসিভ কেস। দ্য ক্লাইমেট ইন ফ্লোরিডা ইজ অ্যাজ মাইল্ড অ্যাজ দ্যাট অফ ক্যালিফোর্নিয়া। দ্যাট অফ ক্যালিফোর্নিয়া মানে ক্লাইমেট অফ ক্যালিফোর্নিয়া। সেম ভাবে এগুলো আসবে, আমি তো সবগুলো বলার দরকার নেই। আমি ইনশাআল্লাহ আপনাদের নেক্সট ক্লাস শুরু করব ইরেগুলার কম্পারেটিভস এন্ড সুপারলেটিভস, পেজ নাম্বার 144। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।